মুআল্লাকুন ফিল মাসাজিদে, আর এক শ্রেণীর মানুষ আরশ পাকে ছায়া পাবে। তারা কারা? আল্লাহ রাসূল আবার আপনার নবী বলে তারা হলো যখন মসজিদে আজান হয়ে গেল, নামাজের জন্য মসজিদে চলে গেল, নামাজ হয়ে গেল, মুসল্লি মসজিদ থেকে নিচেই নেমে এলো, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে চলে এলো। আবার যখন আজান হয়ে গেল, আবার মসজিদে চলে গেল, নামাজ হয়ে গেল, নিচেই নেমে চলে এলো, অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে চলে এলো। আল্লাহর নবী বলেন যে সমস্ত আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ পড়বে, যাদের নামাজটা জামাতের সাথে হবে, ওই সমস্ত মানুষ গুনাহ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব করিয়ে দেবে। জোরে বলুন না। ও ভাইয়েরা, জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ, এটা শুধু জামাতের সঙ্গে পড়া হয় তা নয়। আল্লাহ রাসূল বলেন বাড়িতে নামাজ পড়লে যে সওয়াবটা পাওয়া যায়, ওই নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারো, আমার আল্লাহ পাক তোমার সওয়াবের পরিমাণ 27 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। 27 গুণ। এমনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়। আবার একটা ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে পড়ি, সওয়াব আল্লাহ যা দিতেন তার থেকে 27 গুণ সওয়াবটা আরো। বাস কতক্ষণ লাগবে? বা 2 মিনিট একটু হেঁটে যাবে, 3 মিনিট একটু হেঁটে যাবে। গ্রামেই মসজিদ, পাড়ার ভিতরেই মসজিদ, একটু কষ্ট করে হেঁটে যাবে জামাতে পড়ার জন্য। গিয়ে যদি দেখেন জামাত হয়ে গেছে, মন খারাপ করবেন না, একা পড়ে বাড়ি থেকে নিয়ত করেছেন আল্লাহ জামাতে পড়বো বলে বলেছে, কিন্তু জামাতটা হয়ে গেছে, মন খারাপ করবেন না। আল্লাহ আপনার নিয়তের দিকে তাকিয়ে আছেন। বান্দার নিয়ত ছিল জামাতে পড়বো, জামাত পাইনি, কিন্তু বান্দার নিয়ত করে সে জামাতের সাথে পড়বো, একা পড়লো, আল্লাহ আপনাকে জামাতের মতোই আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। মন ছোট করবেন। জামাতের সাথে নামাজ এর কদর আলাদা। আপনি হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আত্মীয়র বাড়ি যাচ্ছেন, সব জায়গায় ঘুরছেন, আর জামাতের নামাজ পড়তে গেলে গায়ে জল, ঘর থেকে বেরোই না, পরে বাড়িতে পড়ে। ওটা করলে হবে? বাপ, জামাতে পড়ুন, নামাজটা জামাতে পড়ুন, সুন্নত নফল বাড়িতে পড়ুন, ফরজটা জামাতে পড়ুন। আমার আপনার নবী দয়ার নবী বলেন, ও সাহাবা কিরামেরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা যদি নদী বয়ে যায়, সারাটা দিনে যদি তোমরা 5 বার ঘর থেকে বাইরে বার হও, নদীটা পার করে যাও, আবার যখন বাড়িতে ঢুকবে নদীটা পার করে বাড়িতে আসবে, বলো তো দেখি সাহাবারা, তোমাদের শরীরে কি আর ময়লা লেগে থাকার কি কোনো সম্ভাবনা আছে? সাহাবারা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে তাহলে আর ময়লা লেগে থাকার কোনো সম্ভাবনা নেই। নবী আমার বলে, বাবা সাহাবারা, যে বান্দা সারা দিনে 5 বার নামাজের জন্য ঘর থেকে বার হয়, মসজিদে আসে, আবার নামাজ সেরে যখন বাড়িতে চলে যায়, ওই বান্দারও জীবনে গুনাহ থাকার কোনো সম্ভাবনা থাকে না। জোরে বলুন না।
জামাতের সাথে নামাজ। ছেলেপুলে লিখে ঘরে পড়ে, জামাত করে পড়ে। মসজিদ যদি 5 মিনিট দূর হয়, দুটো ছেলে দিয়ে ঘরে পড়ে। একজন ইমাম হোক, নামাজ পড়ে, ছেলেকে নিয়ে জামাত করে পড়ে। একা নয়, জামাত করে পড়ে। 27 করলে কি পাওয়া যায়? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা মসজিদে আসা অভ্যাস রাখবে, ওই হালতে যে মারা যাবে, এই বান্দাটার হাসরের দিনে আল্লাহ আরশ পাকের ছায়ার তলাতে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, जिनार नाम हजरत साइद इब्ने मुसाइब রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন সাহাবা নন, সাহাবা হুজুরদের ছেলে। মা সাহাবা হুজুরদেরকে তিনি নিজের চোখে দেখেছিলেন। সেই রকম তার একটা মানুষ আল্লাহ রাসূলকে জীবনও কোনোদিন চোখে দেখে নাই, সাহাবা হুজুরদেরকে দেখেছেন, তাদেরকে বলা হয় তাবেঈন। ওই রকম যারা তাবেঈন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, যিনার নাম হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা 40টা বছর জামাতের সাথে নামাজ পড়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন। কাজ কারবার দেখাচ্ছে, সংসার দেখাচ্ছে, বিবি ছেলে বলে দেখাচ্ছে, দোকান পাটি দেখাচ্ছে, কামাই রোজগার দেখাচ্ছে। রিজিক কোথা থেকে আসে? দোকান থেকে, জমিন থেকে, পুকুর থেকে? রিজিক কোথা থেকে? আসমান। ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার কে নিয়েছে? আপনি লাফালাফি করলে হবে যে আল্লাহ কাজের জ্বালায় পড়তে পারিনি, ছেলের জ্বালায় পড়তে পারিনি, বিবির জ্বালায় পড়তে পারিনি, আল্লাহ কাজ করতে গিয়ে জামাত ফসকে গেছে। চলবে 40টা বছর। ক বছর? জামাতের সাথে নামাজ পড়েছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই। শুধু সাধারণ মানুষ ছিলেন না, তেনাকে বলা হয় ইমামুল তাবেঈন। তাবেঈনদের তিনি নেতা ছিলেন, ইমাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা বছর জামাতে নামাজ পড়েছিলেন। এটা যেমন বড় কথা, এ চাইতো বড় কথা হলো 40টা বছর তিনি মদিনার মসজিদে নববী শরীফে আযান হওয়ার আগে তিনি নববী শরীফে প্রবেশ করে গিয়েছিলেন। জোরে বলো, একটু জোরে বলা যাবে? 40 বছর আজানের আগে মসজিদে গেছে। সাইদ ইবনে মুসাইব নিজে বলছেন, আমি 40টা বছর মদিনার আজান আমি মদিনার মসজিদের বাইরে থেকে নয়, ভিতর থেকে শুনেছি। জোরে বলবেন না? আপনি আজানের আগে মসজিদে জীবনে কবার গেছেন? আজানের আগে মসজিদে আমরা জীবনে কবার গেছি? সপ্তাহে নয়, দিনে নয়, জীবনে। দেখেছে 40 বছর সংসার ছিল না, একটা বিবি ছিল না, কাজ কারবার ছিল না। কার উপরে রুজু হয়ে থাকতে বলেন না? কার উপরে? আপনার গ্রামে যে গ্রামটা রয়েছে, আপনার গ্রামে গাছপালা রয়েছে, কাল সকালে একটা দেখবেন পাখির বাসা কোথায় আছে,
ওই পাখির বাসার উপরে যাবে, ওই গাছের ডাল ধরে পাখির বাসার কাছে চলে যাবে, গিয়ে দেখবেন পাখির বাসা, ওই বাসা দেখবেন চারটে ছোট ছোট বাচ্চা রয়েছে। মা কোথা চলে গিয়েছে, গোটা বাসাটা ঘুরে ফেললো, আপনি একটা দিনের খাবার মজুদ আছে দেখাতে আপনি পারবেন না। আছে আছে আপনার গ্রামে চারটে কুকুর ঘুরে বেড়ায়, তাদের ঘর আছে, তারা খাবার কোথা মজুদ করে রেখেছে যে আজকে যদি গ্রামবাসী যদি খেতে না দেয় তখন ঘরে এসে খাবো, রেখেছে? আর এখানে যে সকল আপনার আমার বাপ ভাই বোন আমার সব বসে আছে, পেয়ারা বাপেরা ভাইরা, আপনারা যদি কাল থেকে যদি এক সপ্তাহ বাজারে যদি নাও যান, আপনার বাড়িতে যা কিনা রয়েছে এক সপ্তাহ সংসার চলবে না চলবে? আর পুকুরের মাছ কদিনের খাবার সঞ্চয় করে রেখেছে? কদিনে বলে? কদিনে? একদিনেরও না, একদিনেরও। কার দিকে তাকিয়ে আছে? ওরা জানে রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ যখন রিজিকের দায়িত্ব নিয়েছে, আল্লাহ না খাইয়ে আমাকে মারবে না। জঙ্গলে চলে যান, পশু প্রাণী যা সমুদ্রে চলে যান, যত বড় বড় পশু আছে, আমরা আর কতটুকু খাই? আমরা আর কতটুকু খাই? ওই অত বড় বড় তিমি মাছ, অত বড় বড় হাঙর যা কিছু রয়েছে, প্রত্যেকের রিজিকের জিম্মাদার কার দায়িত্বে? সব তার আল্লাহর দিকে রুজু হয়ে আছে। কেউ খাবার সঞ্চয় করে, আমরা রাখি, আমরা রাখি, ওরা রাখে না। বুঝলে? ইমানি দিক দিয়ে মজবুত হও, ইমানি দিক দিয়ে মজবুত হও। আল্লাহ পাক গায়ে রং দেখে আল্লাহ বিচার করবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দার বংশ দেখে বিচার করবেন না। আমার আল্লাহ পাক বান্দার চেহারা দেখে বিচার করবেন না, বরং আমার আল্লাহ পাক বান্দার আমল নিয়ে বিচার করবেন। যদি আল্লাহ পাক বংশ দেখতেন, যদি আল্লাহ গায়ের রং দেখতেন, যদি আল্লাহ পাক গেরা না লম্বা দেখতেন, যদি আল্লাহ কালো না ফর্সা দেখতেন, যদি আল্লাহ পাক বান্দার গরিব আর বড় লোক দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না ভুল? গেরা লম্বার ব্যাপার আছে নাকি? শুনেছেন কোনদিন যে কোন গেরা জান্নাতে যাবে না? আল্লাহ মানা করেছে গেরারা সব জাহান্নামে। শুনেছেন? ও বাবাজিরা, কোনদিন শুনেছে যে কালোরা সব জাহান্নামী? শুনেছে? কোনদিন শুনেছে যে ফরসারা নামাজ না পড়লেও জান্নাত? কোনদিন শুনেছে ইসলামে আমার নবীর খানদান সৈয়দ, সাহাবাদের খানদান সিদ্দিক, এই সমস্ত খানদানের ছেলেরা নামাজ রোজা না করলেও জান্নাতি? শুনেছেন? শুনেছেন? এসব আল্লাহ দেখে। যদি আল্লাহ দেখতে, তাহলে বেলাল অত উঁচু দরজার মানুষ, কত দরজা, দুনিয়ায় হাঁটছে, দুনিয়ায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এই হাঁটার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। এটা মহব্বতে বলা গেল না? কথা সত্য না মিথ্যা? আমার নবী মেরাজে সফরে গিয়ে জান্নাতে ঘুরতে ঘুরতে বেলালের পায়ের আওয়াজ পেয়েছেন না পান? বলে আমার নবী সাহাবাদের ভিতরে নবী হবার মতো যোগ্য সাহাবা ছিল না? ছিল? এমন কোন সাহাবা ছিল তো যিনি নবীদের মতো যোগ্যতা রাখেন? ছিল না? ছিল নি গো? ছিল, ছিল। কিন্তু তেনার পায়ের আওয়াজ জান্নাতে।
আবু বকর যেনাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচারে আল্লাহর কাছে পাঠানো হবে। কাকে? আবু বকর। তেনার মতো সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার পায়ের আওয়াজ জান্নাতে বলে গেছে। আল্লাহ রাসূল বলেছিলেন প্রত্যেকটা নবীদের জান্নাতি একটা করে বন্ধু হবে, আর আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু হলো আমার জামাতা হযরতে উসমান। জোরে বলবেন না? তেনার মতো সাহাবার পায়ের আওয়াজ জান্নাতে কথা বলে কার গেছে? বেলালের। কত টাকার মালিক? বেলাল কত টাকার মালিক? কটা ঘরের মালিক? কবিকে জমির মালিক? একটু কথা বলেন। জিরো। নিজের একটা থাকার মতো এক কামরা ঘর কোথায় থাকতো? আসহাবে সুফা। আসহাবে সুফা। নবী আমার যখন ঘুরে এলেন, হযরত বিলালকে কাছে ডেকে জিজ্ঞাসা করে, বিলাল কি আমল করো? গোপনে গোপনে কি ইবাদত করছো বলো বিলাল? হযরত বিলাল লজ্জিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল বড় গরীব, আমি আর কি ইবাদত করব হুজুর? দান করার মতো পয়সা আমার নাই, ফরজ নামাজটা আমি পড়ি, ফরজ রোজাটা আমি রাখি, যাকাত ফিতরা দিতে পারি না, দান খায়রাত করতে পারি না, ইসলামের জন্য কিছুই করতে পারি না হুজুর, আমি আর কি ইবাদত করব? আল্লাহ নবী বলে, বিলাল কি ইবাদত করো বলো? গোপনে তুমি কি ইবাদত করছো বলো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে গিয়ে তোমার দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা, আমি নবী তোমার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাতে পেয়ে গিয়েছি। জোরে বলো। ও ভাইজানেরা, বিলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোন ইবাদত করতে পারি না, তবে একটা কাজ আমি করি। আমি বিলাল যখন নাপাক হয়ে যায়, আমি বিলাল যখন অপবিত্র হয়ে যায়, আমি বিলালের যখন উযু ভেঙে যায়, আমি বিলাল সাথে সাথে উযুটা আদায় করে নিই, সাথে সাথে উযুটা আদায় করে নিয়ে আমি বিলাল মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আমি বিলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। জোরে বলো, তো জোরে বলুন। তাহিয়াতুল জীবনে কবার পড়েছে? শুক্রবারে করে একটু পড়া হয়, ওই একটা দিন, তাও শুধু শুক্রবারে 5 ওয়াক্ত না, শুধু শুক্রবারে জুম্মার ওয়াক্ত। শুক্রবারের দিন পরিমাণে বললে ভুল হবে, শুক্রবারের দিনের পরিমাণে 5 বার পড়ি, তাই পড়া হয় কি? কবার? একবার। কিছু বললেন না, 1.5 ঘন্টার সময় মধ্যে পড়ার সময়। হ্যাঁ, 9টায় এসেছি, 10:30টায় উঠলাম, 1.5 ঘন্টা তো বললেন না। আমার বাবাজিরা, ভাইজানেরা, দোস্তরা, বন্ধু, বাবা কথা বলো না, তুমি চুপ করে বুঝলে? তাহিয়াতুল উযু, তাহিয়াতুল করাটা কতক্ষণ লাগে? 15 মিনিট তো লাগবে, কি বলে? 10 মিনিট? টেনে টুনে 3 মিনিট, টেনে টুনে 3 মিনিট। সম্মান দেখেছে? দুনিয়ায় হেঁটেছে, জান্নাতে আওয়াজ চলে গেছে। জোরে বলবেন না? পরে ফজরের নামাজটা জামাতে পড়ো,
মসজিদে গিয়ে একটু সুন্নত নামাজটা পড়ুন, জামাতের সঙ্গে ফজরের নামাজটা পড়ুন, 20টা মিনিট বসে তাসবিহ পড়ুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুন। আল্লাহর নবী ফজরের নামাজ বাদ একটা আমল সব সময় করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ পাক আমার চোখটাকে ভালো রাখে, আল্লাহ পাক আমার কানটা ভালো রাখেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ পাক আপনি আমার শরীরটাকে ভালো রাখেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। কবার করা নয়, দোয়া শক্ত নয়। আপনি মনে করছেন মরবার আগে ভূত হয়ে বসে আছে, তো শিখবে কি করে? দূর ও মুখস্থ করা যায়, কত বড় কিছু না। চেষ্টা করলে 2 দিন দেখে পড়বেন, 3 দিন পড়বেন, 4 দিন পর মুখস্থ হয়ে যাবে। ওই সময়টা সূরা হাসরে লাস্টে 3টে আয়াত যদি পড়তে পারেন, হুয়াল্লাযিনা লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাযিনা লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এইভাবে সূরা হাসরের লাস্টে 3টে আয়াত যদি 3 বার করে যদি পড়তে পারেন ফজরের নামাজ বাদ, ও ভাইজানেরা, নবী আমার বলেন মাগরিব হওয়া পর্যন্ত 70,000 রহমতে ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে রহমতে দোয়া করবেন। জোরে বলো, একটু জোরে বলুন। কোন ব্যাপার আগে ছিল, আগে মাদ্রাসায় হুজুররা ছাত্রদের করে ফজরের নামাজ পড়িয়ে সূরা হাসরের লাস্টের 3টে আয়াত পড়াতো। এখনো সব উঠে গেছে, আমল উঠে গেছে। এখন বাহ্যিক সুন্দর হয়ে গেছে, দামি দামি চকচকে টুপি হয়ে গেছে, হ্যাঁ, দামি দামি ঘড়ি হয়ে গেছে, খুশবু আতর হয়ে গেছে, মাদ্রাসা পাকাপুক্ত হয়ে গেছে। আর আমল ঈমান কি হয়েছে? কাঁচা হয়ে গেছে। আগে মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল, আমল ছিল, বুঝলেন? আমল ছিল, মাদ্রাসার ছাত্র আমল ছিল। এখন 20টা মিনিট পার করে দেবেন, যখন দেখবেন সূর্য পূর্ব আকাশে উঠে গেছে, ওই সময়তে 2 রাকাত নামাজ আছে। নামাজটার নাম কি? কিরা সালাতুল ইশরাক। ও ভাইজানেরা, নবী আমার বলে যেই বান্দা বান্দিটা ফজরের নামাজে বাদ সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নিল, ওই বান্দার নামায় আমালে আমার আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব লিখে দিলেন। জোরে বলো, জোরে বলুন। হজে যেতে পারেন না তো কি হয়েছে? পয়সা নেই তো কি হয়েছে? মন খারাপ করবে? আল্লাহ আপনাকে ঘরে বসিয়ে বসিয়ে আল্লাহ হজের সওয়াব, মন তৈরি করে, সময় দেন, তাড়াহুড়ো করবে, ব্যতিব্যস্ত হবে না, কখন বেরিয়ে পালায় ও হবে না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ আমাকে সবর দেন,
আল্লাহ আমাকে সবর দেয়, ধৈর্য দেয়। সবর ধৈর্য যদি ঠিক থাকে আপনি সবকিছু হাসিল করতে পারবেন। সবর যদি কমে যায়, ধৈর্য যদি কমে যায়, সব জায়গায় হেরে যাবে, সব জায়গায় হেরে বাড়িয়ে আসবে। সবরটাকে বাড়ান, ধৈর্যটাকে বাড়ান, বুঝলে? সময় দেয়। জীবন কদিনের বাপ, চলে যেতে হবে, চলে যেতে হবে। কেউ কারোর কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। যে যার আমলের জোরে যে যাকে পার হতে হবে। এমনটা নয় যে আমি আপনার হয়ে কিছু করে দেবো, উনি ওনার হয়ে কিছু করে দেবে। যদি কিছু করতে পারে সে ক্ষমতাটা একমাত্র আল্লাহ পাক, আমাদের নবীকেই আল্লাহ দিয়েছে। আর সেই নবীর কাছাকাছি থাকতে গেলে, সেই নবীকে খুশি করে রাখতে গেলে সেই নবীর সুন্নাত মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ঈমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি হয়ে যাবে তাকে বলেন। আচ্ছা আপনার পকেটে আছে। हमें जाओ दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, দোয়া হবে আজকে আমাদের মা বোনদের তরফ হইতে আমাদের সকলের জন্য কিছু তাবাররুকের ব্যবস্থা করেছে। এখানে বসিয়ে খাওয়ানো হবে, আর বেশি রাত করা যাবে না। আমাদের মা বোনের মনের আশা, মনের ইরাদা, ইচ্ছা এই মাহফিলটা ছোট্ট করে ওনারা প্রতি বছরই কায়েম রাখতে চান। ছোট করেই হবে কিন্তু কায়েম রাখতে চান এলাকার কবরবাসীদের জন্য। এটা হলো বড় পীর সাহেবের চাঁদ। এই চাঁদের বড় পীর সাহেব 11 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, বুঝলে? ওলিদের ওলি, পীরেদের পীর, আউলিয়াদের আউলিয়া হযরতে পীরানে পীর, দস্তগীর, গৌসুল আজম, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সামদানি, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসের 9 তারিখে 11 তারিখে ইন্তেকাল করেছিলেন। সেই মাসে আমরা বসেছি এত কটা বাপ ভাই দোস্ত বন্ধু। বলে কারো বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ নাই। অনেকের মা বাপ দুজে নাই, কেউ আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া হইতে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে, কবরবাসী হয়ে গেছে। সেই সমস্ত কবরবাসীদের দিকে খেয়াল করে মা বাপের রুহের মাগফিরাতের জন্য, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির কবরের শান্তির জন্য এত কটা আমার বাপ ভাইদের ভিতরে বলেন কে আছে সামনের বছরে এই মাহফিলটা যাতে আবার হয় ভালোভাবে, যাতে এই দুয়ার মাহফিলটা যাতে হয়, তার জন্য সামনের বছরে 1000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন তো দেখি? 1000 টাকা। এত কটা বাপ ভাইদের ভিতরে, দোস্ত বন্ধুদের ভিতরে সামনের বছর এখন ওয়াদা করবেন আল্লাহ দেবার সামনের বাড়ি দেবে। বলেন কে আছে? 1000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? যে ভাইজান কি বাবাজি আমি সামনের বছর 1000 টাকা ওয়াদা করলাম, আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, তাদের দোয়া খায়রে, তাদের সবরে সালির জন্য। বলেন কে আছেন? আল্লাহ দেবাই সামনের বছর